ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঐতিহ্যবাহী ঝাউডাঙ্গা হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশ্বনন্দিত মুফাচ্ছিরে কোরআন জনাব হযরতুল আল্লাম মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত থাকবেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আমার শ্রদ্ধাভাজন হুজুর জনাব আলহাজ মাওলানা আব্দুল বারী সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন মা এবং বোনেরা। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর একটা পরিবেশে কুরআনুল কারীম বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে মনিবের দরগা ইলাহিতে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সবাই বলেন খুশি। এমন সময় আমরা কোরআন শুনতে বসতে পেরেছি যে সময় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরস্ত্র নিরপরাধ মুসলিম ভাই বোনদের ওপর চলছে হত্যাযজ্ঞ, পাখির মতো গুলি করে তাদেরকে শহীদ করা হচ্ছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আজকের তাদের একটাই অপরাধ, তারা মুসলিম। তাদের অপরাধ কি? সবাই বলেন। একটাই অপরাধ, তারা মুসলিম। এই অপরাধে নিরীহ শিশু থেকে শুরু করে নিয়ে নারী থেকে শুরু করে নিয়ে মুসলিম ভাইদেরকে দুনিয়া থেকে ইতিমধ্যে প্রায় 70,000 মুসলিম নরনারীকে এই ইসরায়েলের নরপিশাচ বেনিয়ামিন নেতানিয়াহু নির্মমভাবে গুলি করে তাদেরকে শহীদ করেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন, বলেন আমিন। আজকের আমরা এখানে সুন্দরভাবে বসে আছি। আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি সহ সকল আলেম, সকল রাজনৈতিক দল, খেলোয়াড় সবাইকে নিয়ে আজকের বাংলাদেশের ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে মার্চ ফর গাজা। বিশ্বের গিনেস বুকে নাম লেখার মতো যে আজকের অল ওয়ার্ল্ড সমগ্র বিশ্ব জেনেছে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু সে দেশের মুসলমানদের ইমানের পাওয়ার তারা আজকের দেখিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের আমি কথা বেশি দীর্ঘায়িত করব না,
যেহেতু আমন্ত্রিত উলামায়ে কিরাম আছেন, প্রাণ ভরে কথা শুনবেন। কিন্তু আমি আপনাদের সামনে সূরা বুরুজ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর উপরে আমি কিছু কথা আপনাদেরকে শেয়ার করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আমরা একটু খেয়াল করে শুনি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। কয়টা কাজ করেছে? একটু কথা বলেন। এক নাম্বার হচ্ছে কি করেছে? ঈমান যারা এনেছে। দুই নাম্বার কি করেছে? সৎ কাজ করেছে। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই দুইটা কাজ করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিব যার তলদেশ দিয়ে নদীসমূহ ঝর্ণাসমূহ প্রবাহিত। বলেন সুবহানাল্লাহ। জালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের একটু ব্যাখ্যা কিছু কথা আমরা শুনি। আল্লাহ তাআলা এখানে সত্য দিয়েছেন কয়টা? সবাই বলেন। দুইটা সত্য যদি আপনি মানতে পারেন তাহলে কি হবেন? আপনি জান্নাতি। কি হবেন? জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন এখানে প্রথম সত্য দিয়েছেন, আপনাকে ঈমান আনয়ন করা লাগবে। দুই নাম্বার সত্য আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আপনাকে সৎ আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে। এক নম্বরে আপনি যদি ঈমানদার হন, এই ঈমান আনার কারণে আপনার প্রতি জুলুম নির্যাতন আসতে পারে। ঈমান আনার কারণে আপনার প্রতি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা তিনি নিতে পারেন, কিন্তু সেই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে না, ফেল করতে হবে। আমরা সবাই সেই পরীক্ষায় পাশ করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মানুষেরা কি এটা মনে করে নাকি যে তারা একথা বললেই যে আমরা ঈমান এনেছি, একথা বললেই তাদেরকে আমি ছেড়ে দেব, তাদেরকে আমি অবকাশ দিয়ে দিব, কিন্তু আমি তাদেরকে পরীক্ষা নেব না? এটা তো হয় না। এই আয়াতের তাফসীরকারগণ ব্যাখ্যা করেছেন, যার ঈমানের পাওয়ার যত বেশি তার উপর পরীক্ষা তত বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর একজন খলিল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা নিয়েছেন। অগ্নিকুণ্ডের ভিতরে নমরুদের বাহিনী তাকে ফেলায় দিয়েছে। এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছিলেন না ফেল করেছিলেন? পাশ করেছিলেন। আবার যান হযরত ইউনূস আলাইহিস সালামের দিকে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাসের পরে মাস জাতিকে বুঝাইলেন। জাতি যখন ঈমান আনলো না, তিনি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। প্রতিমধ্যে সমুদ্রের ভিতরে মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গিয়েছিলেন। মাছের পেটের ভিতরে পৃথিবীর কোনো পয়গম্বর কিন্তু যায় না। এর চাইতে কঠিন পরীক্ষা আর হতে পারে না। ইউনূস আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছিলেন না ফেল করেছিলেন? আমাদের নবী হযরত মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও ঈমান আনার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য তিনিও পরীক্ষা দিয়েছেন। তায়েফের ময়দানে আমার রাসূল গায়ের রক্ত দিয়েছেন। উহুদের ময়দানে দান্তান মুবারক শহীদ করেছেন। এমনিভাবে অসংখ্য সাহাবী ঈমানের কারণে, ঈমানের পরে অটল থাকার কারণে পরীক্ষা দিয়েছেন। সবাই পরীক্ষায় পাশ করেছেন না ফেল করেছেন? রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, একটু কথাটা ভালো করে বোঝেন, তিনিও পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তিনি পরীক্ষায় পাশ করেছিলেন না ফেল করেছিলেন? কারবালার প্রান্তরে নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছিলেন। 2013 সাল থেকে নিয়ে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে নিয়ে নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা সবাই ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। কতক্ষণ ঠিক না বেঠি? ঈমানের পরীক্ষায় তারা পাশ করেছেন না ফেল করেছেন? শুধু তাই নয়, বর্তমানে ফিলিস্তিনের মুসলমানেরা
গাজার ওই উপত্যকায় ইসরায়েলের এই সেনাবাহিনীর নির্মমতার শিকার তারা হচ্ছেন। একজন বাবার ফেসবুকে দেখলাম 5-5টা সন্তান ইসরায়েলদের গোলার আঘাতে শাহাদাত বরণ করেছে। বাবা যখন তার সকল সন্তানগুলি একত্রিত করে লাশগুলির সামনে নিয়ে তিনি আফসোস করেন নাই বিন্দু মাত্র, তিনি হতাশ হন নাই। তিনি বলতেছেন, আমি হচ্ছি 5টা সন্তান, এমন সন্তানের আমি 5জন সন্তানের পিতা, যে 5টা সন্তান ইসলামের জন্য জীবন দিয়েছেন। আমি হচ্ছি সেই 5জন শহীদ সন্তানের গর্বিত পিতা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনবাসী বর্তমানে ঈমানের পরে অটল থাকার জন্য তারা পরীক্ষা দিয়েছেন। আপনাকে আমাকেও পরীক্ষা দেওয়া লাগবে। এই পরীক্ষায় আপনাকে আমাকে পাশ করতে হবে। যদি পাশ করতে পারি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দিয়ে দিবেন? সবাই বলেন, কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন আল্লাহ রব্বুল আলামিন। হামিম সিজদার ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথা বলেছে আমাদের রব হচ্ছেন কে? সবাই বলেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার পরে যারা অবিচল থাকবে, এই কথার পরে যারা অটল থাকবে, অটল থাকার কারণে তাদের পরে জুলুম নির্যাতন হামলা মামলা আসবে, তাদের জীবন চলে যেতে পারে, জীবন বিপন্ন হতে পারে, তাদের ফল ফসলের জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। এই অবস্থায় যারা অটল থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের কাছে আসমান থেকে ফেরেশতা নাজিল করে দেন। আর ফেরেশতা এসে তাদের কাছে বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা এসে তাদেরকে বলতে থাকে, তোমরা ঈমানের পরে অটল আছো, তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাতের সুসংবাদ দিচ্ছে।